হ্যাঁ, অ্যাডমিশন টেস্টে দাও। হ্যাঁ হ্যাঁ, অ্যাডমিশন টেস্টে আসে। জি। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, শুনতে পাচ্ছেন? নেটওয়ার্ক সম্ভবত। 3 নাম্বার দিয়ে নেক্সট যান দ্রুত। 3 নাম্বার দিয়ে নেক্সট যান দ্রুত। সময় খুবই সংক্ষিপ্ত। 1 নাম্বার দিয়ে নেক্সট। 1 নাম্বার দিয়ে নেক্সট দ্রুত। বিজি আই ওয়ান্ট টু মুভি সুন, এটা হচ্ছে লাস্ট একটা। হ্যাঁ, ফিনিশ। প্রিভিয়াস না, ফিনিশ। পরীক্ষা দিচ্ছেন তাহলে, তাই তো? পরীক্ষা দিচ্ছেন এর আগে? পরীক্ষা আপনার, আপনি পরীক্ষা দিচ্ছিলেন একবার, ঠিক আছে? পরীক্ষা দেওয়ার কারণে ওটা ফেল আসছিল। ফেল হওয়ার কারণে আরেকবার সুযোগ দিচ্ছে আপনাকে আবার। এখন দেখেন টাস্ক ফিনিশে আসেন। হ্যাঁ, দেখেন যে কে আসছে, পাশ আসছে না, বাম দিকে দেখেন। এখন জব করতে পারবেন। জি। একটা গ্রেট হ্যান্ডশেক হয়। আর আমি কিছু লাইক এজেন্সি আছে, ওয়েব এজেন্সি, ওয়েব এজেন্সি, আমাদের আইটি আছে কিছু আর কি। এনিওয়েজ মোটামুটি বেসিক্যালি যেটা করতে যে ইনস্ট্রাক্ট করতে স্টুডেন্টদের, অনেক স্টুডেন্ট আমরা ট্রেন করছি, কিন্তু প্রায় 3,200 স্টুডেন্ট ট্রেন করছি। এন্ড এই পর্যন্ত আমাদের প্রায় 70টা ব্যাচ লঞ্চ হয়। সো রিফাত ভাই হচ্ছে আমার অনারেবল মেন্টর ছিল। এন্ড রিকোয়েস্ট আসলে আমি ইনস্ট্রাক্ট করিতে একটা কোর্স দিচ্ছি, ইনস্ট্রাক্ট করতে। বেসিক্যালি অনেকে একটু কনফিউজ থাকতে পারো যে আসলে 245 টাকার যে কোর্সটা আমরা পাচ্ছি, সেই কোর্সটাতে কি কন্টেন্টটা পাচ্ছি, আর হচ্ছে পরবর্তী এটা আসলে যে ফলো আপ ফুল কোর্সটা আসবে এখানে কি থাকবে। বেসিক্যালি আমরা মার্কেট প্লেসে অনেক এই পর্যন্ত প্রায় যে পরিমাণ স্টুডেন্ট আমাদের আর্নিং করছে, সেই আর্নিং এর অ্যামাউন্ট যদি হিসাব করি, আমাদের একটা প্রত্যাশিত করা যাবে এরকম পরিমাণ স্টুডেন্ট আসলে আমরা গেদার করছি বা ট্রেন করছি, এবং তাদের মার্কেট এক্সপিরিয়েন্স থেকে আমরা টোটাল প্রায় 10টার মতো বেস্ট কন্টেন্ট গুলো পিক করে আমরা ইনস্টাগ্রাম কম্পিটিশনের জন্য আমরা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের টোটাল প্ল্যানটা করি। এন্ড এখানে আসলে আমরা ইনিশিয়াল কিছু কন্টেন্ট পাবো, যে কন্টেন্ট গুলোতে আসলে খুব দ্রুত মার্কেট সাকসেস পাওয়া যাবে। আর মার্কেট সাকসেসের জন্য আসলে আমরা এমন কিছু টপিক বেছে নিয়েছি যেগুলো দিয়ে আমাদের স্টুডেন্টরা আর্ন করতেছে, এবং ভালো পরিমাণ আর্ন করতেছে, এবং যেগুলো মার্কেট ডিমান্ড আছে। আর আর এটা আসলে বেসিক একটা কোর্স, যেটার জন্য আমাদের কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের দরকার নেই, নলেজের দরকার নেই। আর আমরা মোটামুটি এমন ভাবে কোর্সটা সাজিয়েছি যে একটা এপিসোডের সাথে একটা এপিসোড কোনো মিল নেই। এক একটা এপিসোড এক একটা তোমার মার্কেট প্লেসে রান করার জন্য তোমার রিসোর্স, লাইক তোমার কেউ একজন ল্যান্ডিং পেজ, ওয়েবসাইট ল্যান্ডিং পেজ তৈরি করবে, একটা ফুল ওয়েবসাইট তৈরি করবে, অথবা কেউ একজন একটা যে কোনো একটা প্লাগইন ইন্টিগ্রেট করবে, যে কোনো প্লাগইন মানে যে কোয়েরি অথবা যে কোনো কাস্টম কোডের মাধ্যমে একটা ওয়েবসাইটের মধ্যে বসাবে। তো এই কন্টেন্ট গুলো এক একটা সার্ভিস বা এক একটা কি হচ্ছে, আমরা ফাইবার মার্কেট প্লেসে এক একটা সার্ভিস দিই আমরা। সেই সার্ভিস গুলো উপর আমাদের অর্ডার গুলো আসে, একটা দিক থেকে যদি অর্ডার আসা শুরু হয়, অন্য দিকগুলো ওভাবে রান হয় না।
প্যাসিভ ইনফো লাইক আমাদের ভ্যারিয়েবল, তারপর ডাটা টাইপস, কনস্ট্যান্ট অপারেটরস কিছু ইউজ করে দেখবো আমরা। এটা হচ্ছে আমাদের ব্যাকএন্ড পার্ট। ওয়ার্ডপ্রেস পার্টটা পরবর্তী চলে যাবে এইচটিএমএল ফুল কোর্স যখন লঞ্চ হবে পার্ট 1 পার্ট 2 এন্ড কিছু ক্লায়েন্ট ওয়ার্ক দেখবো জাভাস্ক্রিপ্টে। আর যেগুলি বেসিক্যালি জাভাস্ক্রিপ্টের একটা জাভাস্ক্রিপ্টের কিছু অ্যাডভান্স ফর্ম দেখবো। এবং এরপর চলে আসবে আমাদের কমার্স বা কমার্স বিগেস্ট ফুল কোর্স অফ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট পার্ট 1 এন্ড পার্ট 2। আর আমি যে কম্পিটিশনটা নিয়ে আসছি সেখানে আসলে সবগুলো জায়গা থেকে পার্ট 1 পার্ট 2 বেস্ট কিছু কন্টেন্ট ক্রিয়েট করে আমার 12টা সিকুয়েল গুলো 12টা সিকুয়েল গুলো রান করা হচ্ছে। আই হোপ এটা অনেক ভালো কাজ করবে তোমাদের জন্য এন্ড তোমরা বেসিক্যালি পারমানেন্ট সিও ডব্লিউই বাট এবার ইনস্ট্রাক্টরের সাথে ইনস্ট্রাক্ট ওয়েব ডেভেলপমেন্ট একটা কোর্স নিয়ে আসছি। আর ইনস্ট্রাক্টরের সাথে বেসিক্যালি আমার রিফাত ভাইয়ের সাথে ভালো সম্পর্ক। রিফাত ভাই বলতে আসলে আমি আজকে কোর্স ক্লাস গ্রুপ করা আসলে স্ট্যাকের একটা কোর্স নেওয়ার প্ল্যান করছি। আমার অনেক কিছু আসলে ফুল স্ট্যাকের এইচটিএমএল সিএসএস ফুল স্ট্যাক দেন জাভাস্ক্রিপ্ট জেকুরি ওয়ার্ডপ্রেস এন্ড পিএইচপি উপর কিছু ইউনিক কন্টেন্ট নিয়ে আসলে অনেক স্টুডেন্টকে যাতে দিতে পারি। যেহেতু সবাই মার্কেটিং এ আছে ইনস্ট্রাক্টরি মাধ্যমে আসলে অনেকটা বিশ্ব হবে আশা করি কোর্সটা। এন্ড বেসিক প্ল্যানটা হচ্ছে আমার রিচ লস অফ পিপল এন্ড লস অফ পিপল রিচ করার জন্য ইনস্ট্রাক্টরি ইজ গ্রেট প্ল্যাটফর্ম। আই থিঙ্ক বাংলাদেশের সমস্ত অনলাইন প্ল্যাটফর্মে করা যাবে ইনস্ট্রাক্টরি। বেস্ট উইশেস টু ইনস্ট্রাক্টরি। So basically আজকে দেখাবো কিভাবে শুরুতে ডিজিটাল কম্পিটিশন অ্যাকচুয়ালি পার্ট 1। তো পার্ট 1 এ বেসিক্যালি ওয়ার্ডপ্রেস এর একটা ওয়েবসাইট তৈরি করা থেকে শুরু করে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ল্যান্ডিং পেজ তৈরি করা, একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা, কিছু ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দেখা, কিছু ক্লায়েন্ট নেগোসিয়েশন বাজেটিং দেখা। এরপর হচ্ছে আমাদের একটা ওয়ার্ডপ্রেস অপটিমাইজেশন। অপটিমাইজেশন হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করার পর ওয়েবসাইটটাকে পাওয়ারফুল করার জন্য আমরা সিকিউরিটি দিব যাতে হ্যাকার আসলে আমাদের সাইটটাকে হ্যাক না করতে পারে। এরপর হচ্ছে সাইটটাকে স্পিড ইনক্রিজ করতে হয় 90-95% রিলোড স্পিড অফ মিনিমামের মাধ্যমে আমরা পেজের স্পিড কেমন আছে, ওয়েবসাইটের স্পিড কেমন আছে সেটা স্পিডটা ইনক্রিজ করে অলমোস্ট 100 এর কাছাকাছি হয়ে যাবে। এছাড়াও এসইও আরো অনেক ব্যাক থাকে ওয়েব অপটিমাইজেশনে। ফেসবুক পিক্সেল দেন মার্কেটিং টাইপের কিছু জিনিস থাকে সেগুলো ইউজ করে ইমেল মার্কেটিং এ মেইল চুলটাকে কিভাবে ওয়েবের সাথে ইন্টিগ্রেট করা যায়। আর এছাড়া আমাদের এইচটিএমএল সিএসএস এর মাধ্যমে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক ইউজ করে আমরা আসলে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। আর বুটস্ট্র্যাপের কিছু এক্সট্রা কোড আমরা আচ্ছা, অনেকেই হাজার হয়ে গেছেন, তাহলে আমরা সামনে আগাতে পারি, তাই না? জি, ওয়ালাইকুম আসসালাম। চলে আসছে অনেকেই, আমরা ক্লাস শুরু করতে হলে আজকে আমরা গতকালকে কি শিখছিলাম বলেন তো বিশেষ? জি, দেখেন বাড়ির কাজ দেখেন, দ্রুত স্ক্রিনশট নিয়ে বাড়ির কাজ দেখেন। সবাই দেন নাই তো, তারপর আসেন স্ক্রিনশট নিয়ে আসেন, সবাই দেখেন দ্রুত। সদল ভাই কি অবস্থা, শরীর কি অবস্থা আপনার? কামাল ভাই কালকে আসেন নাই কেন? গতকাল কি আপনারা মেল চিম দেখছিলেন তাই না পরের ক্লাসে? মেল চিম্পে অ্যাকাউন্ট করছেন কে কে? কোন সমস্যা কি ফেস করতে হয়েছে অ্যাকাউন্ট করতে গিয়ে? আচ্ছা, জি,
কামাল ভাই, ল্যাপটপে সমস্যা থাকতেই পারে, সলভ করতে হবে, সলভ করে কাজ করতে হবে, বসে থাকতে হবে না। আচ্ছা, হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই। কিন্তু কিছু করেন না আপাতত, কি বসে থাকেন, অন্যান্য কাজ করেন, মাইক্রো কাজ হচ্ছে না আপনার দিয়ে আর। 45-47 জাহেদুল ভাই, মাইক্রো আর্কের 39 সেন্ট, সজল ভাইয়ের 55 সেন্ট, মাসুদ ভাইয়ের $2 12 সেন্ট। এটা আপনারা চেঞ্জ করেন না কেন? শিহাব ভাইয়ের 0, মোর্তজল ভাইয়ের 3.43, রেজাউল ভাইয়ের 1.55। রেজাউল ভাই কয়জন? 2জন নাকি আমাদের? তাহলে একজনের হচ্ছে 1.55, একজনের 20 কত নাকি? রেজাউল ভাই, স্ক্রিনশট করে দিয়েছিলেন ফোল্ডারে আপলোড করে স্ক্রিনশট গুলো? এই দুইটারই স্ক্রিনশট আপলোড দিয়ে ফোল্ডারে আপলোড দেন। আর এখানে এটা লাগবে না আপনার, আমি এই 20-35।
তাসমিয়া আর্নিং বাড়ে নাই আপনার 1.35 সর্বশেষ 1.74 লিঙ্কটা পাশে নাই, সবাই কি আপডেট করে দিবেন ডেইলি আর্নিং বাড়লে। লিঙ্ক শেয়ার দিচ্ছে আজকে আবার, আপনারা বুকমার্ক করে রেখে দিন। এই একটা আপনাদের ফোল্ডারে যে দিতে বলছেন স্ক্রিনশট গুলো আর্নিং এর সরকার দিয়েছিলেন, লিঙ্ক দিতে হবে আবার, সব থাকবে। এটা আপনার বুকমার্ক লিঙ্কটা মাত্র শেয়ার করলাম, এটা আর একটা ফোল্ডার লিঙ্ক দিচ্ছি আমি। যারা 45-47 আছে তারা ইউজ করবেন এটা। 45 এবং 47 জন্য হচ্ছে এই লিঙ্ক। এটার মধ্যে আপনাদের প্রত্যেকের নামে ফোল্ডার থাকবে, যদি ফোল্ডার না থাকে রাইট ক্লিক করে একটা কি ফোল্ডার নিজের নামে করে নেবেন। যারা রেগুলার তাদের সবার নামে সম্ভবত এখনো কি অ্যাকাউন্ট করা আছে, ইমন আর কামাল বাদে। ওকে, এটা হলো 45-47, 48 কে কে আছেন আপনারা? 45 আছেন মাসুদ, মোনায়েম, মুর্তাজু, জাহিদ, মুশফিকুর, রেজাউল, সজল। প্রত্যেকে ফোল্ডার করা আছে, এর মধ্যে কি আপনাদের স্ক্রিনশট গুলো আপলোড দিয়েন। সজল ভাই আছে, রেজাউল ভাইয়ের না, রেজাউল ভাই এটা আপলোড দিয়ে দেন ভাই এখনই। তারপরে মুশফিকুর রহমান ইমন, লিঙ্ক সেভ করে রাখেন বুক, তারপরে এটা আপলোড দিয়ে দিয়েন। লিঙ্ক তো পাইছেন? আচ্ছা না, এই 3টা লিঙ্ক আপনার লাগবে। আচ্ছা, আর এখানে কে কে আছেন? এখানে আছেন তাসমিয়া, কি এখানে দিচ্ছেন তাসমিয়া? আগেরটা ডেট না, না আগেরটা ডেট করতে হবে না, কতটা থাকবে কতটা থাকবে। তাসমিয়া এই যে এটা আগের তোমার ছিল 31/8, তাই না? আজকে আমার ডেট দিন 9/6 লিখে রেখে রাখেন আজকে। আজকে আমরা দেখবো মেইল চিম। মেইল চিমটা কি? এখানে এমন কেউ আছেন যারা বাল্ক এসএমএস সংগ্রহ করতে, সরি বাল্ক মেইল সংগ্রহ করতে পারেন না, বাল্ক ইমেল সংগ্রহ করতে পারেন এমন কেউ আছেন? যেমন 1000, 10,000, 5,000 মেইল সংগ্রহ করতে হবে আমাদের। হ্যাঁ, তাহলে হবে scrap.io এর মাধ্যমে আমরা কি লিঙ্কডইনে গিয়ে সার্চ করতে পারি অথবা গুগলে সার্চ করতে পারি। তারপর যদি স্ক্রাপ থাকে, স্ক্রাপ অথবা রকেট রিচ, ইমেল ভেন্ডার, তাই না? রকেট অনেকগুলো কি আছে, এক্সটেনশন আছে যেগুলো আপনারা ইউজ করে কাজ করতে। যেমন সর্বশেষ যে আমরা স্ক্রাপে কাজ করছি, তাই না? এগুলো ইউজ করে কাজ করতে পারবো আমরা। অনেকগুলো টুল আছে যেগুলো নাম বলছি, দেখানো হয়েছে, ক্লিয়ার বিট দেখানো হয়েছে, ইমেল এক্সট্রা দেখানো হয়েছে, ইমেল ফাইন্ডার দেখানো হয়েছে, তারপরে হচ্ছে হান্টার দেখাইছে না, হান্টারের জন্য আপনাদের একটা ইজি আমি ওয়েবগুলো পার্সোনাল একটা ওয়েবগুলো আপনাদের দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে কিওয়ার্ড আছে দেখে নেই, লিঙ্কডইন প্রিমিয়াম ভার্সন, যেটা আবার দেখাবো না, প্রিমিয়াম ভার্সন পরে দেখাবো। লোসা এটা দেখো দেখাইছি, লোসাটাও একটা কি প্রিমিয়াম দেখানো হয় নাই। রকেট দেখাইছি, স্ক্রাপ দেখানো হয়েছে, এই তো এগুলো আপনাদের দেখানো হয়েছে। যেগুলো দেখার যারা পারেন অবশ্যই আপনাদের এগুলো পাওয়ার কথা সবারই, দু একজন থাকতে পারেন, বাকি সবারই। আচ্ছা, এটা বিশ্বাস কি বলেন জি সমস্যা বলেন। হ্যাঁ, সরি ভাই বুঝি নাই। ইমেল একটা বাল্ক মেল বলতে কি, এক মেলই হচ্ছে বাল্ক ইমেল। রেজাল্ট ভাই শব্দ আসছে মাইক্রোফোন থেকে, একটু ট্রাই কেন।
আচ্ছা, তো আমাদের মেলগুলো সংগ্রহ করলাম। সাপোজ আপনি এক ক্লায়েন্টের জন্য 5,000 মেল সংগ্রহ করলেন। কত? 5,000 মেল সংগ্রহ করলেন। এখন 5,000 মেল সংগ্রহ করার পরে সে কি করবে? সেই মেলগুলোকে সে নিয়ে হচ্ছে কিন্তু তার রুমে রাখবে না, তাই না? সেই মেলগুলোকে দিবে তার ক্লায়েন্টের কাছে। সেটা ক্লায়েন্ট কি করবে? তার যে সার্ভিস, তার যে অফার, তার যে প্রোডাক্ট, সেইগুলোর বিস্তারিত প্রমোশন বা মার্কেটিং কে করবে? সে করবে। এখন সেই ক্ষেত্রে দুইটা বিষয় লাগে এখানে। নাম্বার ওয়ান, সে কি মেল সংগ্রহ করলো, এটা একটা ধাপ। সেকেন্ড ধাপ হচ্ছে সে যে অফারটা করবে সে অফারের একটা ডিজাইন তৈরি করা, যাকে বলা হয় ইমেল টেমপ্লেট। কি বলা হয়? ইমেল টেমপ্লেট। নাম্বার থ্রি হচ্ছে ইমেল টেমপ্লেটের সাথে আপনি যে মেলগুলো সংগ্রহ করেছিলেন, মেল লিস্ট, সেই মেলগুলোকে একসঙ্গে করে দেন কি মেলটা সেন্ড করতে হয়। এই তিনটা ধাপে একটা ক্যাম্পেইন সম্পূর্ণ কি পরিপূর্ণ হয়। এটা বলা হয় বলতে পারেন মেইল ক্যাম্পেইন। কি বলতে পারি? আমরা বলতে পারি মেইল ক্যাম্পেইন। তো ধাপ কয়টা? ধাপ হলো তিনটা। প্রথম ধাপ হচ্ছে কি করতে হবে? মেল সংগ্রহ করতে হবে। সেকেন্ড ধাপ কি? যেমন মেইল ক্যাম্পেইন বা বাল্ক মেইল ক্যাম্পেইন, বাল্ক মেইল ক্যাম্পেইন বা শুধু ক্যাম্পেইন। ধাপ কি? ধাপ তিনটা হবে। নাম্বার ওয়ান ধাপ হচ্ছে আগে আমাদের বাল্ক ইমেলের লিস্ট তৈরি করা। কি হচ্ছে আজকে? বাল্ক ইমেলের লিস্ট কালেক্ট করা, কালেক্টিং বাল্ক ইমেল লিস্ট। নাম্বার টু, একটি ইমেল টেমপ্লেট ডিজাইন করা। কি ডিজাইন করা? ইমেল টেমপ্লেট ডিজাইন করা। এরপরে কাজটা কি? আমাদের এই যে বাল্ক ইমেল ডিজাইন করছে আমরা, এটার সাথে বাল্ক ইমেল যে লিস্ট আছে এই দুটো কি কানেক্ট করে মেলগুলোকে কি করা? সেন্ড করে দেওয়া। এই তিনটা সিম্পল প্রসেস। প্রথম যে প্রসেসটা বাল্ক ইমেল লিস্ট কালেক্টিং, এটা আমরা কি পারি সবাই। সেকেন্ড ধাপটা কি? ইমেল টেমপ্লেট ডিজাইন করা। আমরা আজকে শিখবো ইমেল টেমপ্লেট ডিজাইন। এবং ইমেল টেমপ্লেট ডিজাইন শুধু আজকে না, আগামী 3 ক্লাস লাগবে মিনিমাম শিখতে আমাদের ডিজাইনটাকে নিয়ে। আর এটা ক্যানভার মতনই সহজ, তেমন কোনো কঠিন কাজ না। তবে আপনাদের টাইম দিতে হবে। টাইম না দিলে পারবেন না আপনারা। যে কোনো কাজে টাইম দিতে হয়, না হলে হয় না। তো আজকে কি শিখবো? আর শিখবো আমরা ইমেল টেমপ্লেট ডিজাইন করা। তার আগে কাজ করি আমরা লাইভ দেখে আসি আসলে ইমেল টেমপ্লেট কেমন হতে পারে বা কোন ধরনের হয়। আমি যাচ্ছি একটু জিমেলে। আমি রিসেন্টলি দারাজ থেকে প্রোডাক্ট পারচেস করেছিলাম ই কমার্সের মাধ্যমে। তো তারা আমাকে প্রতিনিয়ত বিভিন্ন বিজ্ঞাপন শো করে। তো তারা যে এমন একটি ইমেল আমি এখন বের করবো, যেমন এটা দারাজ বিডি। সে আমাকে একটা ইমেল করেছে, তাই না? এখানে তার নাম দারাজ বিডি। তারপরে কি লেখা? উইকেন্ড শপিং মানিয়া উইথ অ্যানিভার্সারি মেগা ডিল। অর্থাৎ দারাজের 6 বছর পূর্তি উপলক্ষে সে কি একটা আমাদেরকে অফার দিচ্ছে, যেটা কি ডোন্ট মিস আউট। এটা কখনো মিস করতে না বলছে। এখানে কি দেখেন? দারাজের info@email.daraz.com বিডি। এবং তারপরে কি আছে দেখেন, এই শুরু হলো এখান থেকে অ্যাড আওয়ার অ্যাড্রেস। এই যে একটা প্যারাগ্রাফ, তাই না? এরপরে কি সেন্টারে, মানে এটা কি দেখেন মাঝ বরাবর লোগোটা, এটা বামেও না ডানেও না, মাঝ বরাবর লোগো। তারপরে কি মেগা মেনু, এগুলো কি লিঙ্কেবল। ক্লিক করলে কি হবে? এগুলো আবার দেখেন ক্লিক করলাম সে কি নতুন লিঙ্ক দিচ্ছে, তার মানে কি এগুলো ক্লিকেবল। 4টা লিঙ্ক দেওয়া এখানে। তারপরে একটা কি ব্যানার, ব্যানারটার মধ্যে কি 6 ইয়ার অ্যানিভার্সারি, থ্যাংক ইউ বাংলাদেশ, লাইভ নাও। ক্লিক করলে কি লাইভ নাও প্রোগ্রামে জয়েন করতে পারবো। এরপরে মেগা ডিলস, স্বপ্ন, এখানে ক্লিক করলে স্বপ্ন হচ্ছে। তারপর এখানে যেখানে কার্ড, এই যে এটা একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট, এভাবে কি অনেকগুলো প্রোডাক্ট এখানে শো করছে। ব্রেনবোর্ড 9টা আছে সেম টাইপের। দেখেন এই একটা স্টাইলের 1 2 3 4 5 6 7 8 9টা আছে টোটালি কি প্রোডাক্ট। প্রত্যেকটাকে বলা হচ্ছে এক একটা কার্ড। কি বলা হয় বলুন তো? কার্ড বলা হয়। তো এইখানে যে এই কার্ড গুলো, প্রত্যেকটা কার্ডের সেম প্যাটার্ন। এই যে একটা কার্ড, এই কার্ডের এতটুকু এরিয়া, পরের কার্ডও সেম এতটুকু, এবং ডিজাইন দেখেন সেম ডিজাইন। প্রত্যেকটার মধ্যে কি আছে? একটা এখানে ইমেজ 6 এর উপলক্ষে, তার মধ্যে একটা কি বারকোড দেওয়া। এই কোডটা ইউজ করলে কি হবে? এই কোডটা ইউজ করলে 10,050 টাকার প্রোডাক্ট 9,250 টাকা পাবো আমরা। প্রোডাক্টের নামটা কি সেটা, প্রোডাক্টের ইমেজটা কি এটা। এবং দেখেন এই জিনিসগুলোই সবগুলোর মধ্যে সেম টু সেম আছে। ওকে, এবার ক্লিক করলে কি প্রোডাক্টটা চলে যাবে। এখানে 9টা। এরপরে আবার একটা পেমেন্ট গেটওয়ে সম্পর্কে দিচ্ছে, বিকাশ, বিরাট, বাংলার ব্যাংক, মার্কেন্টাইল, সাউথ ইস্ট। এসব ব্যাংকে কি পেমেন্ট করলে কি 50% আমাদের ওর সঞ্চয় হবে। দেন হচ্ছে কি আবার এখানে রিভিউ প্রোডাক্ট আছে, এখানে ভাউচার আছে, এভাবে তথ্য দেওয়া। তো যে শুরু থেকে শুরু করলাম আমরা, আমরা যেখান থেকে শুরু করছিলাম এই যে অ্যাড আওয়ার অ্যাড্রেস থেকে, এখান থেকে শুরু করে একদম স্ক্রল ডাউন করতে করতে এই শেষ পর্যন্ত যখন আমরা আসবো, যেমন মাঝখানে অনেক লিঙ্ক প্রোডাক্ট দেওয়া আছে। এই যে কানেক্ট উইথ আস, ফেসবুক, টুইটার, এই যে 3টা সোশ্যাল আইকনের লিঙ্ক, তারপরে কি চ্যাট বক্সের লিঙ্ক, তারপরে কি অ্যাপসের লিঙ্ক। তো এই পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত যা দেখলেন সম্পূর্ণ একটা কি ইমেল
টেমপ্লেট। কি বললাম, সম্পূর্ণ হচ্ছে একটা ইমেল টেমপ্লেট। ইমেল টেমপ্লেটটাকে আমাদের কি করতে হবে, এইভাবে ডিজাইন করতে হবে এবং ডিজাইন ক্লিকেবল করতে হবে। ক্লিক করলে এক জায়গায় লোড নেবে। হ্যাঁ, এটাই হচ্ছে কি আমাদের মতো ইমেল টেমপ্লেট বলা হয়, অর্থাৎ যার মাধ্যমে কোনো অফার পান। যেমন আরেকটা ক্লিক করতে পারি আমরা, সাপোজ আমি এই যে এটা বের করতে পারি, ফেসবুক অ্যাড টিমেরটা বের করতে পারি। ফেসবুক অ্যাড টিমের মাধ্যমে যেমন তাকে আমরা একটা অ্যাড পেমেন্ট করছি, সেই অ্যাডের কি আমাকে রিপোর্ট দিচ্ছে। তো সেখানে প্রথমে বাম পাশের লোগো, তারপর নাম, তারপরে এখানে বর্ডার দেওয়া আছে বা কি বলে এটাকে গ্রাম মতন দেওয়া আছে। এরপরে কি বাম দিকে লেখা, ডান দিকে লেখা, আবার নিচে কি লেখা, দেন কি কোন কাজ সে কাজের নাম লেখা, এরপরে কি সম্পূর্ণ লিঙ্ক, সর্বশেষ এটা অটোমেটেড একটা নোটিশ দেওয়া। আর কি আসতে পারে দেখি তো। এরপরে প্যাট্রিয়ন টিম থেকে আসছে একটা প্যাট্রিয়ন অ্যাকাউন্ট আছে, সেখানে কি মাঝখানে লোগো, তারপরে একটা ইমেজ ক্লিক করে লিঙ্কে বলা আছে, লিঙ্কে কি শো নেওয়া হবে, দেন হচ্ছে ফিচারিং কি কি হবে না হবে, দেন কি সরাসরি সোশ্যাল আইকন গুলো এগুলো। আর চাই যে পরবর্তীতে কি ভবিষ্যতে আমি কোনো মেল এখানটা পাবো না, আনসাবস্ক্রাইব লিঙ্ক থাকবে, তাহলে কি পরবর্তীতে আমি কোনো মেল খেতে কাছ থেকে পাবো না। এরপরে কি আছে যে সেলস ডট ডিস্ট্রিক্ট, তারপরে হচ্ছে পিন্টারেস্ট, আইএফটিটি অ্যালার্টস, কনসিগনিং, প্রত্যেকটা কি আপনার বিভিন্ন মেলিং অ্যাড্রেস বা মেল পান। এই প্রত্যেকটা মেলে কি নির্দিষ্ট প্যাটার্ন থাকে। এই প্যাটার্নগুলো হচ্ছে এটা কি আমাদের ইমেল টেমপ্লেট। ডেলিভারি এটা কি মাঝখানে লোগো, তারপরে কি ছবি, তারপরে লেখা, এই পাশে ছবি, তারপর দুটো ব্যানার, এখানে এখানে দিকে একটা দিকে, এটা এখানে কি একটা সেকশন, কলাম কয়টা, কলাম হলো দুইটা, এখানে কলাম দুইটা, এখানে কলাম দুইটা, মধ্যে কি আছে নাম আছে, তৈরি করছে কি তার নাম। এইভাবে ইমেল টেমপ্লেট তৈরি করা যায় বা তৈরি করতে হয় মূলত। আমরা কি আমাদের কাজের প্রেক্ষাপটে আমরা একটু চেঞ্জ করে নিব আমাদের প্রয়োজন অনুযায়ী। ওকে, তো এই হচ্ছে নাকি নতুন ইমেল টেমপ্লেটের বিষয়টা। তাহলে কি করতে হবে আমাদের এখন, এই যে মেল সিম্পলের মাধ্যমে আমরা কি এই ইমেল টেমপ্লেটটা ডিজাইন শিখবো। তো সেক্ষেত্রে কি করতে হবে, অবশ্যই অ্যাকাউন্ট করতে হবে আপনাদের একটা। তো সাইন আপ ফ্রি, সেখানে গিয়ে অ্যাকাউন্টটা করবেন। এখানে গিয়ে আপনি একটা ইউজার ইমেল দিবেন, একটা ইউজার নেম দিবেন, আর একটা পাসওয়ার্ড দিবেন। আর পাসওয়ার্ড এখানে খেয়াল রাখতে হবে অবশ্যই ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, একটা নাম্বার, একটা স্পেশাল ক্যারেক্টার, এইভাবে মিনিমাম কয়টা 8টা এবং সর্বোচ্চ করে 50টার মধ্যে হতে হবে। তো নর্মালি আমরা কি করতে পারি, সাপোজ বড় হাতের ডি দিলেন, ছোট হাতের ডি দিলেন, @ দিলেন, 7, 8, 9 দিলেন, স্টার ছিলেন। দেখেন কি হলো এখানে আমাদের 3, 6, 8টা হয়ে গেছে এবং কি বড় হাতের অক্ষর আছে, ছোট হাতের অক্ষরও আছে, চিহ্নও আছে, নাম্বারও আছে। দ্যাট মিনস এটা কি সুন্দর একটা কম্বিনেশন সহজের মধ্যে। অথবা আরেকটা কাজ করতে পারেন যে সাপোজ আপনার নাম, আপনি কি করবেন, আপনার নাম হচ্ছে কি সজল কর্মকার, সজলের এস, কর্মকারের কে, বড় হাতে ছোট হাতে লিখলেন, এরপরে @, এরপরে কি আপনি 159 কোনাকুনি কি করে কি 159 কোনাকুনি দিয়ে স্টার সাথে দেন, লেখা আরো সহজ হয়ে গেল। এটা কিন্তু আপনার কাছে সহজ, বাট পাসওয়ার্ডটা কিন্তু একটি কি হয়েছে, হার্ড হয়েছে। কিভাবে হার্ড হলো, এর মধ্যে কি ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, নিউমেরিক নাম্বার এবং কি একটা কি স্পেশাল ক্যারেক্টার আছে। এইভাবে আমাদের কি পাসওয়ার্ডটা স্ট্রং হয়। বাট একটু চিন্তা করে দেখেন, কিন্তু আপনার কাছে খুবই সহজ। আমার নামের প্রথম অক্ষর নর্মালি আমার প্রথম অক্ষর 5টা অক্ষর ক্লাস হবে, তারপর ছোট হবে, তাই না? ওকে, তো অ্যাকাউন্ট করার পর আপনারা কি করবেন, সাইন আপ করলেন, কাজ শেষ। তো আমার অ্যাকাউন্ট এখানে করা আছে, আমি কি লগ ইন করছি সরাসরি, আমি আর সাইন আপ দিচ্ছি না এখানে। তো ইউজার নেম পাসওয়ার্ড দেবো এখানে। ওকে, তো যেটা হয়ে গেল আমার, তো আমি এখানে লগ ইন দিচ্ছি। ওকে, তারপর এখন করছে সবাই অ্যাকাউন্টটা করে ফেলো এখন। তো এখানে 2 ফ্যাক্টর চাচ্ছে আমার, আবার তো দিলাম সেন্ড কোড, 2 ফ্যাক্টরটা করে ফেলি আমি।
অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেল আমার এখানে ভেরিফিকেশন মানে 2 ফ্যাক্টর অন করা ছিল, তাই এটা লগ ইন হচ্ছে। আপনারা কি 2 ফ্যাক্টরটা সেট আপ করতে পারেন না করতে পারেন, সমস্যা নেই। তো এই হচ্ছে কি আমাদের ড্যাশবোর্ড, মেইলচিম্পের ড্যাশবোর্ড আসার পরে আপনারা কি এরকম একটা ইন্টারফেস পাবেন। ওকে, এখানে আপনাদের অডিয়েন্স সম্পর্কিত তথ্য থাকবে যে কতজন ব্যক্তি জয়েন করছে, এটা আমি অলরেডি এখানে ইউজ করি। তো এখানে কিছু এখানে অলরেডি শো করছে। এখানে যেন অলরেডি এখানে কি আছে যে অডিয়েন্স 26 জন অডিয়েন্স আছে এখানে আমার। সর্বশেষ 7 দিন এখন অডিয়েন্স হয় নাই, এবং এটা ম্যানুয়াল আকারে গ্রাফ আকারে শো করবো এখানে। তো এই হচ্ছে বেশ। তাহলে এখন দরকার নেই, আমরা জাস্ট ফার্স্ট কাজ কি করবো, সরাসরি আমরা এখানে ইমেল টেমপ্লেট ডিজাইন শিখবো। অ্যাকাউন্ট করা হয়ে গেল, এরপরে কি আমরা এখানে এসে এই যে ক্রিয়েট আছে এটা এখানে ক্লিক করে এই যে লেখা ইমেল টেমপ্লেট, অনেক সার্ভিস অনেকগুলো আছে, সবগুলো আমরা শিখবো 1 বাই 1। তো ফার্স্টে আমরা শিখবো কি ইমেল টেমপ্লেট, আর শিখে আমরা কি মার্কেট প্লেস ফাইবারে কাজে হাত দিব, এই জন্য হলো এটা গুরুত্বপূর্ণ বেশি। তো সে খেয়াল করেন আমাদের ফাইবারের মূল টার্গেট থাকবে এটা, বাল্ক ইমেল টেমপ্লেট ডিজাইন এবং কি মেল ক্যাম্পেইন, 3টে মিলে আমরা কি একটা গিগ করে দেন কি আমরা ফাইবারে কাজ প্ল্যান করবো। আর বাল্ক ইমেলের মাধ্যমে প্রত্যেক মাসে 1500 থেকে $2000 অনায়াসে আয় করা সম্ভব। তো আমি ক্লিক করলাম এখানে ইমেল টেমপ্লেট, ইমন খেয়াল করেন আপনি বাল্ক ইমেল ক্লাস 1 বাল্ক ইমেল কাজ করার আপনার নতুন বছর পান নাই, প্রথম বছর পান নাই, বুঝলাম না কিছু। ভালো কাজ করছেন, আরেকটা দিন গ্যাপ দেন ক্লাসটা, আপনার গ্যাপ দিলে ভালো হবে আপনার জন্য। ক্লাস রেগুলার হবে। আচ্ছা, এটা খেয়াল করেন, বাল্ক ইমেল দেখাই দেবো, আগে এটা শেষ করেন। এই ক্যাম্পেইনটা দেখে আমরা ইমেল টেমপ্লেট দেখবেন, তারপরে আপনি সকালে ক্লাস থাকবেন আবার 11টার দিকে, ঠিক আছে? যেহেতু আপনার প্রথম ব্যাচের আপনার ক্লাস মিস হয়ে গেছে পারিবারিক সমস্যার কারণে, সেহেতু কি 8টার থেকে আপনি একটা ক্লাস করবেন রেগুলার। তাহলে নতুন ক্লাস প্রথম ক্লাস মিলে কি হবে আপনার জন্য সেট আপ হয়ে যাবে। আর যদি বলেন ভাই আমার কাজ শেখার প্রয়োজন নাই বা দরকার নাই বা গুরুত্ব বলে দরকার নেই, ঠিক আছে, আপনি যদি টাইমটা কাজে না লাগান তাহলে তো ভাই আপনার এই ক্ষতিগ্রস্ত বিষয় হবে, যেটা আমি মনে করি, তাই না? আচ্ছা, যে বললাম সে খেয়াল রাখবেন, 9টা থেকে 1টা, রাত 9টার দিকে বসে আমি তখন আসতে পারেন, দুপুর 2টার দিকে তখন আসতে পারেন, আপনার যে কোনো টাইম ভালো লাগে। তবে একটা মানে সবসময় একবার সাপোজ 9টার দিকে আসলেন আবার কি 1টার দিকে আসলেন, এটা ক্লাস টাইম নষ্ট হয়ে যায়। তো আপনি কি যে কোনো 2 ব্যাচে কন্টিনিউ থাকেন, তাহলে আপনার জন্য বেটার হবে। তো যেখানে আসলাম আমরা কি করলাম, ইমেল টেমপ্লেট চুজ করলাম, এখানে বলতেছে লেআউট। তো এখানে প্রথম দুটো লেআউট ফ্রিতে পাবেন, এটা এবং এটা ফ্রি। এটা কি এই লেখা আছে আপগ্রেড টু ইউজ, এটাও লেখা আপগ্রেড, যেখানে লেখা আছে আপগ্রেড টু ইউজ ওটা হচ্ছে কি পেড ভার্সন, এটা আমরা ইউজ করতে পারবো না এই মুহূর্তে, কারণ আমরা কি প্রিমিয়াম ভার্সন ইউজ করতেছি, আমরা ফ্রি ভার্সন নিচ্ছি এখানে। তো যেটা আপনার লেখা থাকবে না যে আপগ্রেড টু ইউজ, ওইটা আমরা নিতে পারি, যেমন এই একটা এই দুইটা, আর এখানে এই দুইটা 4টা হচ্ছে নিতে পারি, আমরা ওইগুলো নিতে পারবো না, আমরা আপগ্রেড টু ইউজ প্রিমিয়াম ভার্সন। আমরা এই ফ্রি ভার্সন গুলাকে নিয়েই কি করব, পেড ভার্সন ডিজাইন করে ফেলবো। কিভাবে? ডিজাইন পারলে সব কিছু সম্ভব। আমি এখানে এই যে মেক এন অ্যানাউন্সমেন্ট এই লেআউটটা চুজ করলাম, আপনি দুটো একটা চুজ করলে হবে। ক্যানভার মতন কেন টেমপ্লেট তৈরি করি না, চুজ করি না, চুজ করে আমাদের কন্টেন্ট বসাই দিই, এখানেও কি আমরা সেম প্রসেসে কাজটা করবো। এই মেইলচিম্পের মাধ্যমে আমাদের এক আপু সে আর্ন করছে আগস্ট মাসে $2000। তার মানে কত টাকা আছে, 2080 দেন পেয়ে যাবেন। আমাদের কি 3-4টা বাম দিকে সেকশন গুলো আছে। একটা হচ্ছে আমাদের মেল টেমপ্লেটের নমুনা, সর্বশেষে থাকে না এই যে আনসাবস্ক্রাইব, এখানে যে আনসাবস্ক্রাইব থাকবে এটা। তো আমরা এই জিনিসটা এই যে লাস্টে যতটুকু আছে এতটুকু কখনোই আমরা ডিলিট দেবো না, খেয়াল রাখবেন লাস্টের এতটুকু কখনোই কি করবো না, আমরা ডিলিট করবো না। আমাদের এটার মধ্যে ফার্স্টের যে ব্ল্যাক অপশনটা আছে এটা হচ্ছে ফুটার এরিয়া, কি এরিয়া, ফুটার এরিয়া এতটুকু। এরপরে আছে কি 7 থেকে শুরু, যেটা এখান থেকে শুরু হয়েছে 7 থেকে, এখান থেকে শুরু হয়ে আমাদের এই পর্যন্ত, এই যে কালোর আগ পর্যন্ত হচ্ছে বডি, তার আগ পর্যন্ত যেটা সেটা হচ্ছে কি আমাদের এতটুকু হচ্ছে হেডার এরিয়া, কালোটুকু এরিয়া। তো হেডার, বডি এবং কি ফুটার 3টা এরিয়া আছে, আমরা এখানে 3টা এরিয়ার মধ্যে কি করব, কাজ করব। তো হেডারের মধ্যে কি থাকে, থাকে লোগো, কোম্পানির নাম, এরকম কিছু। আমি ক্লিক করলাম এখানে লোগোতে, ক্লিক করার মতো দেখুন কি হলো, আমার ডান দিকে অপশন চেঞ্জ হয়ে গেল। আবার দেখাই, এখানে দেখেন কেমন কি অবস্থায় আছে, এরকম অবস্থায়, তাই না? আমি লোগোতে ক্লিক করছি, এখানে লগো বলছে ইওর ডিফল্ট লোগো, লোগো এটা ছিল ডিফল্ট হিসেবে, আমি এটা চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ এখানে লেখা আছে রিপ্লেস, রিপ্লেস মানে কি এই লোগোর পরিবর্তে আমার লোগো বলবে। তো ক্লিক করলাম রিপ্লেসে,
তাহলে কি হবে, আমাকে ছবি আপলোড অপশন দেবে। এখানে অলরেডি অনেকগুলো ছবি আমি ইউজ করছি, দেখাচ্ছে এখানে। যদি চান যে আপনি এই ছবিগুলো ইউজ করতে চান, তাহলে যেখানে ছবি ধরেন ক্লিক করার মাত্র এখানে কি ইনসার্ট ক্লিক করলে হবে। আর আমি চাচ্ছি না এগুলো ইউজ করতে, আমি কি এটা আপলোড দেবো। তো এই যে এখানে ডান দিকে লেখা আছে আপলোড, আপলোডে ক্লিক করলে কোথায় ছবি আছে আপনি সেটা কি দেখাই দেবেন, তাহলে এটা আপলোডিং হবে। তো আমি এখান থেকে ছবি দেখা দিচ্ছি আপাতত, জাস্ট দেখালাম যে এটা আমার লোগো, ক্লিক করলাম এবং কিছু আপলোডিং হচ্ছে। এখন দেখেন চলে আসলো লোগোর জায়গায়, এটা কি আমার লোগোর পরিবর্তে এখন এটা অনেক বড় হয়ে গেছে না, লোগো তো ছোট হবে। এখানে যে লেখা আছে ইমেজ ডিসপ্লে সাইজ, এটা কি জাস্ট মাউসের লেফট ধরে টান দেন, ছোট হয়ে যাবে, বড় করেন বড় হবে, ছোট বড় সে কি তার মতো সাইজ নেবে। ওকে, আপনার যা পর্যন্ত ততটুকু রাখেন, আমি যাচ্ছি এতটুকু রাখলাম। ওকে, হচ্ছে কি ইমেজের সাইজ 10% হয়ে যাবে। এখন চাচ্ছেন ছবিতে কেউ ক্লিক করলে বা লোগোতে কেউ ক্লিক করলে কি হবে, এটা আমাদের লিঙ্কেবল হবে, ক্লিকেবল হবে। আমি যদি ক্লিক করি সে কি করবে, আমার ওয়েবসাইট আমি নিয়ে যাবে। এখানে ডান দিকে লেখা আছে যে লিঙ্ক ক্লিক করলে এখানে কি একটা ওয়েব অ্যাড্রেস দিবেন, ওয়েব অ্যাড্রেস দিলে কি হবে, সে সেই লিঙ্কে চলে যাবে। আমি এখানে একটা লিঙ্ক নিয়ে আসা পর্যন্ত কন্ট্রোল সি, এখানে এসে কি করবো, আমি ওয়েব অ্যাড্রেসের মধ্যে কি হলো সো যারা হচ্ছে করে রাখেন তাকে হচ্ছে শব্দ হয়। এখন আমি তো পাচ্ছি না শব্দ, কারো কি শব্দ হচ্ছে, আমি তো কিছু পাচ্ছি না ভাইয়া, আমি তেমন কিছু পাচ্ছি না, আপনারা পাইলে পাইতে পারেন। আচ্ছা, আমি স্ক্রিনশট দিচ্ছি আবার, ব্রাউজার সমস্যা করতেছিল, সলভ করলাম এটা। তো স্ক্রিন দেখা যাচ্ছে। তো সর্বশেষ আমরা কি কাজটা করেছিলাম, এখানে এখানে কি করছিলাম, আমরা লোগোটাকে চেঞ্জ করছিলাম, তাই না। এটাকে কি করবো, এখন একটু রিসাইজ করে সাইজ করে নিতে হবে। এটা আমার দরকার, এতটুকু রাখলাম আমি। এখন কি করবো, এই ছবিটাকে আমি লিঙ্ক করবো। ডান দিকে লেখা লিঙ্ক ক্লিক করলে বক্সের মধ্যে আমি লিঙ্কটাকে পেস্ট করে দেবো, যেটা আমার ওয়েবসাইট লিঙ্ক। ইনসার্টে ক্লিক করলাম, তাহলে কি হলো, যখন লোগোতে ক্লিক করবে তখন কি হবে, সে আমার ওয়েবসাইটে চলে যাবে। লিঙ্কটা হয়েছে কিনা কিভাবে বুঝবো আমরা, এই যে এখানে দেখবেন লিঙ্ক শো করবে মাউস নিলে। এখন মাউস নিয়েছি আমি, এখন কি নিচে থেকে লিঙ্ক শো করছে domainhost.com, কিন্তু আগে কিন্তু ছিল না এটা। আমি এখানে মাউস নিয়ে দেখেন, এখানে মাউস নিয়ে কিন্তু শো করে না, বাট যখন এখানে নেবো তখন কেউ লিঙ্কটা শো করবে। তো এই হচ্ছে কি, লোগোটা আনতে পারি এবং লোগোটা লিঙ্ক করতে পারি। আর একটা বিষয়, অনেক সময় নেট স্লো হতে পারে বা নেটওয়ার্ক দুর্বল হতে পারে, তো সেই ক্ষেত্রে দেখা যাবে লোগোটা আপনার লোড নাই, লোগোটা কি পরিপূর্ণভাবে লোড নেয়নি। সেই ক্ষেত্রে অল্টারনেটিভ কিছু পথ আছে, যেমন এখানে লেখা আছে ALT অল্টার, এখানে আপনি লিখে রাখলেন যেটা হচ্ছে কি আমাদের লগো, এখানে লিখলাম LOGO, লগো লিখে আপডেট দেন। তাহলে কি হবে, এই ছবিটা যদি লোড কোনো কারণে না নেয় বা ব্যর্থ হয় লোড নিতে, এখানে লেখা আসবে LOGO লগো।
তার মানে কি তখন যে দেখবে সে বুঝবে হ্যাঁ এখানে কি ছিল, লোগো ছিল, হয়তো মানে নেটওয়ার্ক সমস্যার কারণে এটা কিছু এটা লোড নেয়নি। তো এই হচ্ছে কি আমাদের ছবি তত কাজ। এরপরে কি আছে স্টাইল ট্যাব, এটা ডান দিকে কন্টেন্ট ট্যাবে ছিলাম আমরা, এখন কি যাচ্ছে আমরা স্টাইল ট্যাবে। এটা দেখেন ডান দিকে কোনো কি নাই, বর্ডার নাই, এবার চাচ্ছি বর্ডার দেবো আমরা, ওখানে ক্লিক করলাম, সলিড আছে, ড্যাশ আছে, আপনার যে ধরনের বর্ডার প্রয়োজন। আমি এখান থেকে ক্লিক করলাম হচ্ছে সলিডে, দেখেন ডান দিকে কি এটা দাগ চলে আসলো। যেটা ড্যাশ দেই দেখেন ড্যাশ ড্যাশ হচ্ছে, এখান থেকে আমি ডটেড দেই ডট ডট হবে, যদি আমি এখানে ডাবল দেই ডাবল দাগ হবে, যদি আমি এখানে গ্রুপ দেই গ্রুপ নিবে, এইভাবে যেটা চাচ্ছি সেটা কি আমি এখান থেকে দিলে সে সেভাবে লোড নিচ্ছে। আচ্ছা এখন ঠিক আছে, আমাদের এটা কি দেখেন চেকোন আছে, দেখা বর্তমান 1 টি, 1টাকে কেটে এটা 5 করে দেই, দেখবেন আগে ছিল চেকোন, এখন একটু মোটা হয়ে যাবে, দেখেন মোটা হয়ে গেছে। এটা যদি 5 না আপনি এখানে 10 দিতে চান, আমি এখানে 5 না আমি এখানে দেবো 15, 15 দিয়ে বাইরে ক্লিক করেন, দেখেন 15 হয়ে গেল। এটা কি আমাদের চারদিকের বর্ডার। এবং দেখেন এই কোনাগুলো কি একটু মানে কি বলে লম্বা আকৃতির না কোনাগুলো, আমি চাচ্ছি কোনাগুলো লম্বা আকৃতির না হয় এটা কি হবে গোলাকৃতি হবে। তাহলে এই যেটা রাউন্ড কর্নার আছে এটাকে ঘোরান, তো দেখেন এটা কি আস্তে আস্তে গোল হচ্ছে, এটা হচ্ছে না, এখন দেখেন গোল হচ্ছে। যে 15 যেটা খারাপ দেখা যাচ্ছে এটাকে আমরা কি করতে পারি, 15 না রেখে আমি 3 রাখি, তো এখানে 3 রাখলে হয়তো ভালো লাগবে একটু। এবং এই রাউন্ডটা বেশি হয়ে গেছে, আর একটু কমিয়ে দেবো। ওকে পারফেক্ট, তাহলে 3 হয়ে গেল। এবং এটা এবং চাচ্ছেন এখানে রং দেবেন, এই যে কালার আছে ডান দিকে, কালারে ক্লিক করে কোন রং দিবেন সেই রংটা চুজ করেন, তো দেখতে ভালো লাগবে। তো রেডটাই বেস্ট মনে হচ্ছে, আমি রেড রাখলাম। দেখো কি আমরা লোগোর চারদিকে একটা বর্ডার, সেই বর্ডারের কালার বর্ডারের সাইজ চেঞ্জ করতে পারি কোথায় এসে স্টাইল ট্যাবে এসে। এরপর কি সেটিং, সেটিং এরটা কি বর্তমান লোগোর সেন্টারে আছে, জাস্ট বাম দিকে নেব, অ্যালাইন লেফট দেন লেফট, রাইট দেন রাইট নেবে, সেন্টার রাখা বেস্ট ছিল। এবং কি এস বলতে কি এই যেখানে যে চারদিকে এই দাগটা না, এই দাগটার উপর নিচে সমান থাকবে। ক্লিক করলাম, দেখেন এটা উপর নিচে কি সমান হয়ে গেল, এই বাইরে ক্লিক করে দেখেন। ওকে, এইভাবে কি আমরা এস রাখতে পারি। আর রেটিনা ইমেজ সাপোর্ট যদি কখন চান যেটা কি আপনার ডিসপ্লে চেঞ্জ হয়ে আসবে, সেক্ষেত্রে রাখা বেটার, সে অটো কি হবে রেসপন্সিভ হবে। এই 3টা ট্যাবের কাজ ছিল এইগুলো কাজ। এখন এটা কি করতে সেভ এন্ড ক্লোজ দেবো, তাহলে কি হবে এইটাটুকু সেভ হয়ে গেল। এই হচ্ছে লোগোর কাজ। এখন চাচ্ছি না লোগোর ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড আছে নাকি সাইকেলের মতন, এটা কি আমাদের চেঞ্জ করতে হচ্ছে, ওই ব্যাকগ্রাউন্ডে রং দেবো একটা আমি। তো সেই ক্ষেত্রে এটা সিলেকশন করবেন, সিলেকশন করার পরে এই যে এখানে লেখা কালারে ক্লিক করে আপনি এখান থেকে রংটা চেঞ্জ করবেন, যে রং দিতে চান সেই রংটা এখান থেকে জাস্ট নিতে হবে। তো এটা রাখলাম। ওকে, এটা কি রং হয়ে গেল। যে ব্যাকগ্রাউন্ডের ইমেজ, যে ব্যাকগ্রাউন্ডের ছবি রাখবো আমি, এখানে কালার না দেখে করতে হবে, দিতে হবে ইমেজে ক্লিক করতে হবে, কোন ইমেজটা ব্যাকগ্রাউন্ডে দিবেন। সাপোজ আমি চাচ্ছি এই ইমেজটা ব্যাকগ্রাউন্ডে দিব, ক্লিক করে ডান দিকে এসে ইনসার্ট করব, তাহলে কি রঙের পরিবর্তে চলে আসবে ছবিটা, দেখেন চলে আসছে ব্যাকগ্রাউন্ডের ছবি। এবং যদি চান এটাকে ছোট বড় করতে, এটাকে ধরে টানে ছোট করতে পারেন, আবার কি বড় করতে পারেন, যতটুকু আপনার প্রয়োজন। এটা এতটুকু রাখলাম। এটা এই যে এখানে মাউস নিলে শো করবে, মাউস নিলে এখানে শো করবে। তখন চাচ্ছি ছবি রাখবো না, ব্যাকগ্রাউন্ডে ছবি রাখবো না, এখানে যে ক্লিয়ার লেখা, ক্লিয়ারে ক্লিক করলে ছবি থাকবে না, রং চলে আসলো আবার। আর রং না থাকতে চান তাহলে কি লেখা আছে নো কালার, কালার থাকলো না। এভাবে চাইলে নির্দিষ্ট কালার দিতে পারবেন, আবার কি কালারটাকে ফলাইতে পারবেন, আবার ছবি অ্যাড করতে পারবেন, আবার কি ছবিটাকেও আপনার কি এখান থেকে চাইলে লিভ করতে পারেন। এটা আপনাদের ইচ্ছা, যেটা প্রয়োজন রাখতে পারেন। এই ছিল আমাদের কি মতো হেডারের কাজ। হেডারে কি ছিল, আমরা লোগো করলাম, লোগোর ব্যাকগ্রাউন্ডের বর্ডার দিলাম, ইমেজ দিলাম, রং ইউজ করলাম, এই তো বিষয়। এই ছিল মতো আমাদের হেডারের কাজ। এখন আসি বডিতে। এটা হচ্ছে বডি শুরু হলো, এর মধ্যে বডি যে পর্যন্ত শেষ হলো। তো আমরা কি করবো, বডির শুরুতে কি আছে এখানে টেক্সট ক্লিক করলাম, এখানে ক্লিক করলে এই লেখাগুলো যে হ্যাভ অ্যান অ্যানাউন্সমেন্ট টু মেক, আমি এটা রাখবো না, আমি এটাকে ডিলিট দিলাম ব্যাক স্পেস দিয়ে, আমার লেখা লিখবো আমি এখানে। আমি চাচ্ছি সাপোজ এখানে শো করবে কি ডিজিটাল মার্কেটিং, এটা দেখেন ছোট দেখা যাচ্ছে না অনেক, এখানে এটাকে ধরবো, ধরে কি এটাকে আমি এখান থেকে যে ফন্ট আর ফন্ট সাইজটাকে চেঞ্জ করে, যেটা হবে 48 সাইজ, এটা এখানে বড় হয়ে গেল। চাচ্ছি 48 না, এটা হবে 96 সাইজ। যা প্রয়োজন নিলেন আপনি এখানে লিখলে এখানে অটো টেনে নিচ্ছে। এরপর চাচ্ছেন এরপরে আরেকটা লাইন লিখবেন, যে সাপোজ আরেকটা লিখলাম হচ্ছে লার্নিং এন্ড আর্নিং, দেখেন আরো ছোট হয়ে গেল। আপনি যদি বড় করতে চান আবার ধরে ফন্ট সাইজটাকে এখান থেকে আপনার ইচ্ছা অনুযায়ী এটাকে করে দেন। ডিফল্ট সাইজ এটা,
আর 64 হচ্ছে এটা, দেখেন বড় হয়ে গেল। যদি এরিয়া ছোট এখানে সে জায়গা পাচ্ছে না, জায়গা পাওয়ার জন্য কি করতে হবে, আমাদের এইভাবে সঠিকভাবে সাইজ করে দিতে হবে। তো যে সাইজটা প্রয়োজন সেই সাইজটা আমরা রাখবো, নাহলে কন্টেন্ট কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এখান থেকে আমি ডিফল্ট সাইজটা চুজ করে দিচ্ছি। ডিফল্ট কই, এই যে ডিফল্ট সাইজ গুড ছিল। আর এখানে হচ্ছে আপনার প্যারাগ্রাফ হবে একটা, ওকে। প্যারাগ্রাফ যেরকম হয় সেরকম, উপরে একটা হেডিং, নিচে প্যারাগ্রাফ। তো যা লেখা আপনি এখানে লিখবেন, লিঙ্ক দেওয়ার পরে অথবা লেখা নিয়ে নেবেন, ওকে। তো এই ছিল আমাদের কি এটা। বাকি যে কন্টেন্ট গুলো আছে, বোল্ড, এটা লিখ, আন্ডারলাইন, তারপর লেফট লাইন, সেন্টার লাইন, রাইট লাইন, তাই না, জাস্টিফাই, সব কিন্তু আমাদের এমএস ওয়ার্ডের সিস্টেম। তো আপনি সেগুলো সবাই জানেন বা পারেন, এবং দেখাচ্ছি না। আর এখানে যে ইমেজ আনতে হয়, লিঙ্ক আনতে হয়, তারপরে এখানে কি লিঙ্ক করতে পারবেন, লিস্ট করতে পারবেন। অর্ডার লিস্ট করলেন, লিখলেন, অর্ডার লিস্ট হয়ে যাচ্ছে। এভাবেই কি অর্ডার লিস্টও করতে পারবেন, এটা আপনাদের সুবিধা অনুযায়ী। তো এই ছিল এই কন্টেন্টের কাজ। এরপরে আবার কি, এখানেও সেম, এখানে ক্লিক করলে আবার একটা কি এখানে নিউজ দেন। এরপরে কি ইমেজ, এখানে দেখুন 3টা ইমেজ আছে আমার। প্রথমটা ইমেজটা একটু বড়, তারপরে কি 2টা ইমেজ ছোট ছোট। আপনি এখানে 3টা, ডান দিকে ক্লিক করলাম ইমেজের মধ্যে এসে এখানে কি 3টা ইমেজ চলে আসছে, 1 2 3। আপনাকে 3টা ইমেজ রিপ্লেস করবেন, রিপ্লেস করে নতুন ছবি অ্যাড করে দিবেন। সাপোজ আমি প্রথমটাতে এটা আনলাম, দিলাম ইনসার্ট। কি হবে, 1 নম্বর ইমেজটা এখন চেঞ্জ হয়ে এটা চলে আসলো, এখন চলে আসছে। এরপরে কি 2 নম্বর ইমেজ, আবার রিপ্লেস ক্লিক করে আরেকটা আনি আমরা, যেমন এটা আনলাম, ইনসার্ট দিলাম, চলে আসলো আরেকটা ছবি। এরপরে আরেকটা 3 নাম্বার, এই 3 নাম্বারে গেলাম, রিপ্লেসে ক্লিক করে আবার কি আরেকটা ছবিকে কল করবো এখানে আমরা, সাপোজ আরেকটা এটা আনলাম। তাহলে কি হলো দেখেন, উপরে একটা ছবি আর নিচে দুটো ছবি। এবং প্রথম ছবিটা একটা সাইজ কি বড় হয়ে গেছে, বলতে সাইজটা কি বড় হয়ে গেছে, তাহলে এটাকে কি ছোট করতে পারি। ছোট বলতে এখানে যে ডিজাইনটা ছিল সেই সাইজটা করতে পারি আমরা। সেক্ষেত্রে আপনি কি এখানে বসে ছবিটাকে ছোট বড় করতে পারবেন। ডান দিকে লেখা আছে লেটস ফিক্স ইট, এখানে ক্লিক করলে কি হবে, এই ছবিটাকে আমরা ছোট বড় কাটিং করতে পারবো, সাইজ চেঞ্জ করতে পারবো। চলে আসছে এখানে, কতটুকু প্রয়োজন ততটুকু এখান থেকে এবার ক্রপ করে নিয়ে আসেন। যেমন ধরলাম, ধরে এটাকে আমি চাচ্ছি সেন্টার রাখবো, আর একটু ছোট করতে পারি, রেখে দেন কি সেভে ক্লিক করলে কি হবে, ছবিটা ক্রপ হয়ে যাবে। ক্রপ হয়ে তার যে অ্যাকচুয়াল সাইজ সেটা নিয়ে যাবে। এইভাবে যতটুকু প্রয়োজন নিতে পারবেন। দেন এটাও কেউ যেটা এটা আছে এটাকে চেঞ্জ করবো, এখানে লেটস ফিক্স এ ক্লিক করে সম্পূর্ণ এটা না রেখে আবার এটাকে আমি ছোট বড় করে ফেলবো। ধরলাম, এটাকে ধরে মাউসের এই বাটন দেবেন, ধরে আপনারা এটাকে এতটুকু রাখবো, এর বেশি রাখবো না, রেখে সেভ দেবো। কি হয়ে যাবে, সেম ভাবে সম্পূর্ণ থেকে অচল আসবে অবজেক্ট এরিয়া, যেমন চলে আসছে। এইভাবে ছবিগুলো আমরা ছোট বড় করতে পারি এখানে বসে। এবং এটা হচ্ছে আমাদের একটা কাজ। এবং এখন দেখেন লিঙ্ক আপ, ছবির লিঙ্ক আগের সিস্টেম সেম, লিঙ্কে ক্লিক করে লিঙ্ক হবে, তারটাকে শো করবে সেই নামগুলা। 3টা স্টাইল তাই স্টাইলে কি বড়টা এখানে বর্তমান দেওয়া নাই, যে চান সলিড দিলাম, সলিড দিয়ে কি হলো, এই চারদিকে একটা যেমন এই ছবিটা এখানে ডান দিকে এটা কি হয়েছে, দাগ আসছে, আগে ছিল না, নাম করে দিই এখন দেখেন নাই, আর যদি সলিড দেই হয়ে গেল। রংটা চেঞ্জ করে ভালো বুঝতে পারবেন। দেখেন লাল আর এখানে চেঞ্জ করে দিই, 1 পিক্সেল 3 পিক্সেল দিই, সুবিধা হবে। দেখেন 3 পিক্সেল করে লাল কালার এখানে হয়েছে। আর যদি অফ করে দেয় আমি, দেখেন কিছুই নাই এখন। আবার যদি সলিড করে দেই, দেখেন 3 পিক্সেল লাল লাল হয়ে গেল, দেখতে ভালো লাগতেছে। এইভাবে কি আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। কাজ হয়ে গেলে অ্যাপ্লাই, সেভ এন্ড ক্লোজ। এরপরে কি প্যারাগ্রাফ আছে, কিছু লিঙ্ক আছে, আপনি কি লিঙ্ক গুলাকে এখান থেকে ফ্লাই দেন, ফ্লাই দিয়ে আপনি এখানে আপনার লেখাগুলো লেখেন, যা লেখা প্রয়োজন। লিঙ্ক আপ করতে হবে, কোনো ভয় নাই, দেখেন লিঙ্কের অপশন আছে। লিঙ্কে কি হবে, সাপোজ https কি দিতে পারি আমরা, এখানে দিলাম facebook.com, তাহলে কি সে ফেসবুকে লিঙ্ক হয়ে যাবে। যেখানে ওই দেখেন মেলিং অ্যাড্রেস দেবো, লেখা আছে ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস দিয়ে ইমেল অ্যাড্রেস দিবেন। সাপোজ ইমেল অ্যাড্রেস হচ্ছে আপনার এটা, ওয়েব অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস আপনি এইভাবে লিঙ্ক আপও করতে পারবেন। করে ইনসার্ট দিলে টেক্সট বসে যাবে। এরপরে কি অ্যাঙ্কর লিঙ্ক, কোনো সাইডে লিঙ্ক করবেন তাও করতে পারেন। যদি কোনো ফাইল দিতে চান, ফাইল এখানে সিস্টেম রাখবো, তাহলে কি এখানে এসে ফাইলটা আপলোড দিয়ে ফাইল ধরে দিবেন, দেখবেন সেটা কি হয়ে গেছে, ফাইল হিসেবে এখানে সেভ হয়ে গেছে। ইনসার্ট দিলাম, ফাইল লিঙ্ক চলে আসছে। এটা হলো আমাদের ফাইলের একটা লিঙ্ক। মোবাইল নাম্বার অ্যাড করতে হলে জাস্ট মোবাইল নাম্বার দিতে হবে, এভাবে কোনো অপশন থাকবে না এখানে লিঙ্ক করার জন্য। জাস্ট কি করতে হবে, সেক্ষেত্রে লিঙ্ক না করে সরাসরি এখানে আমরা মোবাইল নাম্বার লিখে দিতে হবে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে। আর
সরি না, যদি চান আপনি কি লিঙ্ক থেকে মোবাইল নাম্বার দিতে, সেক্ষেত্রে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হবে। এখানে অ্যাঙ্কর ট্যাগ নামে আছে না, অ্যাঙ্কর লিঙ্ক, এখানে ক্লিক অ্যাঙ্কর লিঙ্ক কোনটা হবে সেটা এখানে দিতে পারেন। যে আপনি অ্যাঙ্কর ইন ইমেল, কোনো অ্যাঙ্কর এই মুহূর্তে নাই, যদি চান এখানে ইউজ করতে পারেন টাইটেলের মধ্যে। কিন্তু এটা আমাদের জন্য, কারণ ফোন নাম্বার তো সাধারণত ক্লিক করার অপশন থাকে না, জাস্ট ডিরেক্টলি এখানে কি লাগবেন, যেমন এই ফোন নাম্বারটা আছে, এটাকে আমি কি করতে লিঙ্ক করার জন্য লিঙ্কে ক্লিক করে এখানে কি অ্যাঙ্কর লিঙ্কটা দিব, দিলে অ্যাডভান্স অপশনে গিয়ে এখানে টাইটেল দেবো, সিএসএস দেবো, শেষ। কিন্তু এটা দরকার আসলে পড়ে না এইভাবে, কারণ ফোন নাম্বার ক্লিকেবল ওয়েবসাইট ছাড়া দরকার হয় না, আমাদের মন চা দেওয়ার জন্য দেবেন, সমস্যা নেই। ওকে, যেটা কাজ শেষ, সেভ এন্ড ক্লোজ। এরপরে কি লিস্ট, এখানে লিস্ট আকৃতি কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, একটা হেডিং, এটা লিস্ট আর লেখা, আপনারা এগুলো কাস্টমাইজ করতে পারবেন, এগুলো ইউজ টার্গেট মতনই আছে। এরপরে কি আছে, একটা বাটন, এর নাম কি বাটন, ফাইন্ড আউট মোর। বাটনে কি আছে, ওয়েব অ্যাড্রেস দেওয়া আছে, যদি কোন ইমেল অ্যাড্রেস দেবেন করতে পারেন, যদি বলেন যে অ্যাঙ্কর লিঙ্ক হবে, ফাইল হবে, যেটা চান আপনারা কি সেটা এখানে অনায়াসে দিতে পারেন। জাস্ট সিলেক্ট করুন, ফাইলটা আপলোড দিয়ে চলে আসছে ফাইল লিঙ্ক, ক্লিক করলে কি ফাইল লিঙ্কটা এখানে লোড দেবে। তো আমি চাচ্ছি চেঞ্জ করবো, ফাইল মানে ওয়েব অ্যাড্রেস রাখবো, আর এখানে লিঙ্ক দিয়ে রাখবো ওয়েব অ্যাড্রেস, যে facebook.com/ আপনাদের যার যার ইউজার নেম দেবেন, হয়ে যাবে। অ্যাডভান্স অপশন থেকে লিঙ্কে ক্লিক করে সেটা কি নিউ ট্যাবে লোড নেবে, হ্যাঁ তো চেক করে দেবেন, নিউ ট্যাবে লোড না স্ক্যান ট্যাবে লোড না, তাহলে কি এটা আপাতত আনচেক রাখবেন। তো চেক রাখলে কি হবে, ক্লিক করলে এটা নতুন ট্যাব লোড নিচ্ছে। আর কোনো কাজ এখানে আপাতত নেই, 7 ক্লোজ। এগুলো কি আমাদের এক্সিস্টিং ফাইল ছিল, ইউজ করলাম। এখন দেখেন আমাদের যে ব্যাকগ্রাউন্ড, যেটা এই বডির যেটা ব্যাকগ্রাউন্ড, বডি কোন তো এটা, তাই না? একটা কাজ করি, ইমেজটাকে অ্যাপ্লাই দেই, হেডারের কালার রাখলাম, এটা কি আমাদের বডি কিন্তু শুরু এখান থেকে, তাই না? যে হোয়াইট যে স্পেসটা, এটা কিন্তু বডির ব্যাকগ্রাউন্ড কালার দেবো একটা আমি। তো সেই ক্ষেত্রে এই যে এখানে এই যে কালার, এখান থেকে আপনি কি বডি এটা কালার চুজ করেন, দেখেন লাইট কালার ইউজ করি, দেখেন হয়ে গেল বডি কালার হয়ে গেছে এটা। আর এটা কি হেডারের কালার, হেডারের একটা হলুদ, আর এটা হয়ে গেল পেস্ট করার মতন। যারা খুব রং দেখতে চান, যারা খুব কাস্টমাইজ করে দেবো, সেই ক্ষেত্রে দেখা যায় ফন্টের কালারটা চেঞ্জ করতে দেবো। ব্লু দিলে কি হচ্ছে, লেখাগুলো নষ্ট হচ্ছে, তাই না? নষ্ট হলে কি করে, লেখাগুলো আমার একটা রং দিতে আসতে হবে, যে রংটা এখানে ফুটবে। তো আমরা এগুলো সিলেক্ট করে এখানে কি ফন্টের যে কালারটা, সেই কালারটা চেঞ্জ করে দেবেন, তাহলে হয়ে গেল। অথবা ব্যাকগ্রাউন্ডটা কি এরকম না রেখে এটা সাইকেলের মধ্যে যদি ইউজ করে, সাইকেলের মতন, তাও ফুটে ওঠে না, তাও ক্লিয়ার না, যে ফলতটা কি এর রাখলেও খারাপ, একটু খারাপ লাগে। টেজগুলো কি করতে, টেজগুলোকে হোয়াইট করতে হবে। তো আমরা এগুলোকে ধরে যেখানে ফন্ট কালার আছে, ফন্ট কালারটাকে আমরা হোয়াইট দিতে পারি। হোয়াইট দিলে সে এটাকে সুন্দরভাবে ফুটে উঠবে, দেখছেন? এভাবে আপনার যেভাবে প্রয়োজন সেভাবে এগুলোকে কাস্টমাইজ করবেন, ডিজাইন করবেন। সর্বশেষ এই দেখেন সোশ্যাল আইকনের লিঙ্ক, এখানে আপনাদের পেজ বা কোম্পানির লিঙ্ক হবে, facebook.com/ইউজার নেম দেবেন, তাহলে কি লিঙ্ক অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর টুইটার আছে, এরপর ইনস্টাগ্রাম, এরপর ওয়েবসাইট। চাচ্ছেন আমি এখানে ওয়েবসাইট রাখবো না, এই যে এখানে ক্লোজ আইকন আছে, দেখেন এটা ক্লোজ আইকন আছে, জাস্ট ক্লোজে ক্লিক করেন, তাহলে কি সেটা থাকবে না। দেখেন নাই, 4টা ছিল, 2টা অলরেডি নাই, 3টা নাই। ফেসবুক একটা চান এখানে নতুন অ্যাড করার জন্য, এই যে অ্যাড আদার সার্ভিস, এখানে ক্লিক করে ফেসবুক থেকে আপনি কি স্পটিফাই, ড্রিবল, ফ্লিকার, রেডিট, ফ্লিকার আছে, ফ্লিকার দেখুন। তারপর 3 নম্বরে অ্যাড করি, 3 নম্বরে গিয়ে সাপোজ অ্যাড করলাম হচ্ছে কি, আমরা এখানে অ্যাড করলাম হচ্ছে স্পটিফাই। এইভাবে আপনারা অ্যাড করতে পারেন। আর লিঙ্ক অবশ্যই দিতে হবে, লিঙ্ক দিয়ে দেন কি সেভ ক্লোজ, তাহলে এটা সেভ হয়ে গেল। লাস্টে বলছে এতটুকু কি আমাদের কোনো হাত দেওয়ার প্রয়োজন পড়বে না, এতটুকু ফাঁকা রাখবেন। এবং ফুটারের ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে দিব, ফুটার ব্যাকগ্রাউন্ডটা আমরা হালকা ডিপ রাখতে পারি। ওকে, তাহলে এলো ফুটার, এই বডি, এবং হচ্ছে হেডার। এটা কি আমরা এক্সিস্টিং কাস্টমসও তৈরি করলাম, তাই না? আমি চাচ্ছি এখানে কি নতুন একটা আইটেম অ্যাড করব, কোথায় অ্যাড করব, এখানে চাচ্ছি আমি অ্যাড করবো যে এইটার এবং এই লেখা, এই 2 লেখার মাঝখানে আমি নেব। তাহলে এই ডান দিকে অনেকগুলো অপশন আছে, আমি কি অ্যাড করতে যাচ্ছেন, টেক্সট বক্স, বক্স টেক্সট, ডিভাইডার, ইমেজ কার্ড, ইমেজ গ্রুপ, কি অ্যাড করবেন। আমি চাচ্ছি এখানে একটা ভিডিও অ্যাড করবো, ভিডিওটাকে ধরলাম, এটাকে ধরে মাউসের লেফট ধরে জাস্ট কি করবেন, এখানে ছেড়ে দিবেন, ছাড়লে কি হলো, এই দুইটার মাঝখানে চলে আসবে এটা। আর ভিডিও করতে আনবেন, ব্রাউজে ক্লিক করে ভিডিও আপলোড দিতে পারেন, অথবা সরাসরি এখানে কি ভিডিওর লিঙ্ক দিতে পারেন। ভিডিওর লিঙ্ক ইউটিউব থেকে আনতে পারি আমরা, অথবা ভিমো থেকে আনতে পারি। তো আমি যাচ্ছি ভিডিওতে, ইউটিউবে আমরা ভিডিও নিয়ে আসি, নিয়ে এসে জাস্ট লিঙ্কটা দিয়ে দেবো এখানে, তাহলে কি সেই ভিডিওটা শো করবে। কন্ট্রোল সি, লিঙ্ক কপি করলাম, কপি করে
জাস্ট পেস্ট করে দেবো, তাহলে কি ভিডিওটা এখানে লোড নেবে। দেখেন চলে আসছে সরাসরি বাসায় রক্তাক্ত ইউএনও। তো লিঙ্কটা মতো সে লোড নিচ্ছে। আসলে জানতে ছিল এখানে আমাদের এটা সেম ছিল, আজকে প্রথম আলো এটা নিউজ ছিল আমাদের। তো এইভাবে কি আমরা চাইলে আমরা কি করতে পারি, আমাদের ইউটিউবের বা ভিউয়ার থেকে আনতে পারি। তো লিঙ্ক দিলাম, এখানে লেখা আছে, আপনারা কি লেখাগুলো চেঞ্জ করে দেন, যেটা কি ইউএনও রক্তাক্ত অবস্থা পড়ে আছে, আপনারা এখানে হেডলাইন দিলেন, সাপোজ যা লিখবেন সে লেখাটা এখানে লেখা হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ইমেজটা, মানে ভিডিও আর্ট সিস্টেম। সেভ ক্লোজ করলাম, যাচ্ছে ভিডিও না, এখন আরেকটা কাজ করবো, যেটা কি হবে, আমি এখানে একটা টেক্সট বক্স আনবো। টেক্সট বক্স বলতে না, বাদ ইমেজ কার্ড নিয়ে আসি আমরা। ইমেজ কার্ডটা ধরবো, ধরে যেখানে দরকার, এখানে দরকার এখানে, এখানে দরকার এখানে, any place or you need just drag and drop it। যাচ্ছে এখানে দিয়ে এটা, এই দুটা মাঝখানে হবে, তাহলে চলে আসো মাঝখানে। আমি কি দেবো, ইমেজ দেবো। তো আমি ব্রাউজে ক্লিক করে একটা ইমেজ আপলোড দিই। সাপোজ আমি দিচ্ছি এই ইমেজটাকে, এখন এটাকে আনি, দিলাম, ইনসার্ট দেবো, তাহলে কি ছবিটা এখানে চলে আসবে। চলে আসলো, লেখা এখানে দেওয়া আছে, এটা কি একটা ক্যাপশন দেওয়া। তো ক্যাপশন আমরা দেবো অন্য কিছু হবে, যেটা হচ্ছে এলএডিপির মিড ক্লাস, মিড 2020। এখন এটা হলো কোন ব্যাচ, এটা হলো আপনাদের কোর্সের নাম হলো ডিজিটাল মার্কেটিং। তারপরে এইভাবে কি চাইলে একটা নিজেদের ছবি স্ক্রিনশট দিয়ে দেন কিভাবে আপনারা কাস্টমাইজও করতে পারেন। ছোট মনে হচ্ছে, মোটা করে দেন, ফন্ট সাইজটা বাড়াই দেন, দেখেন কি আর্টটা সুন্দর দেখা যাবে। বেশি বড় হয়ে গেল, 24 না, তাহলে 22। ওকে, সেভ এন্ড ক্লোজ। কাজ হয়ে গেল, অবশ্যই সেভ করে দিতে হয়। আর মেইলচিম্পে হচ্ছে অটো সেভ হয়ে যায়, যদি বিদ্যুৎ চলে যায়, ল্যাপটপ বন্ধ হয়ে যায়, কোনো কারণবশত কোনো সমস্যা হয় না, এটা হচ্ছে কি অটো সেভ হয়ে যায় মেইলচিম্পে। তো এই হলো কি ডিজাইন করার প্রসেস আমাদের। এখানে আরো কন্টেন্ট আছে, শেয়ার অপশন, এই শেয়ারটা নিয়ে আসে এখানে ছেড়ে দেই, তাহলে কি অন্যরা চাইলে সোশ্যাল মিডিয়া শেয়ার করতে পারবেন। লেখা আছে শেয়ার, ফেসবুক, টুইটার, ফরওয়ার্ড। এখানে কি শেয়ারের কি ফেসবুক শেয়ার হবে, টুইটারে টুইট হবে, আর লিঙ্কে ফরওয়ার্ড হবে, এগুলো তো অ্যাড করতে পারেন। তখন যদি এখানে ফেসবুকে ক্লিক করলে কি হবে, এই যে মেইলটা এটা কি হবে, সেটা শেয়ার করতে পারবে আর প্ল্যাটফর্মগুলোতে। দেন সেভ এন্ড ক্লোজ। আচ্ছা, এরপর কি করতে পারি, কোড আনতে পারি, বাটন আনতে পারি, এই সবগুলো ফ্রিতে, যেগুলো ফ্রি ভার্সনে আছে আমাদের। আর এখানে আপনার প্রাইসিং দেখবেন, মেইলচিম্পের প্রাইসিং এ গেলে আপনারা দেখতে পারবেন ফ্রি ভার্সনে কি কি আছে আর পেড ভার্সনে কি কি আছে। mailchimp.com/pricing, এখানে গেলে আপনারা কি প্রাইসিং দেখতে পারবেন, ফ্রি ভার্সনে কি কি আপনারা অ্যাক্সেস পাচ্ছেন, পেড ভার্সনে কি কি অ্যাক্সেস পাচ্ছেন। তবে বর্তমান বিশ্বে ইমেল টেমপ্লেট ডিজাইনের ক্ষেত্রে প্রাইসিং ফ্রির মধ্যে সবথেকে বেস্ট জনপ্রিয় হচ্ছে মেইলচিম্প। এটার সঙ্গে থার্ড পার্টি কিছু সফটওয়্যার ইন্টিগ্রেট করা যায়, যার মাধ্যমে সহজ হয়। যেমন ওয়ার্ডপ্রেস সাইট আপনার ইন্টিগ্রেট করা যায়, নিউজ লেটার করা যায়, পপআপ ফর্ম দেওয়া যায়, সাইন আপ ফর্ম দেওয়া যায়, জাস্ট একটা ওয়েবসাইট থেকে। এর মধ্যে আপনি ওয়েব পেজ করতে পারবেন, ওয়েবসাইট পেজ করতে পারবেন, জাস্ট মেইলচিম্প ইউজ করে, একদম ফ্রি। তো এটা হচ্ছে ফ্রি ভার্সন, এটা এসেনশিয়াল, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, 4টা প্যাকেজ আছে এখানে। এবং দেখেন সবগুলো নিচে থেকে এখানে কি সুবিধাগুলো লেখা আছে, এটা ফ্রি, এটা এসেনশিয়াল, এটা স্ট্যান্ডার্ড, এটা প্রিমিয়াম, প্রত্যেকটারই এখানে কি আছে সুবিধা দেওয়া আছে। ক্লিক করে দেখতে পারবেন এগুলো। আচ্ছা, তো এই হলো ডিজাইন প্রসেস। কারণ আমাদের কি ডিজাইনের কাজ শেষ হয়ে গেল, আমরা টেস্ট করে দেখি আসলে এটা কি আমাদের ডিজাইন ঠিকঠাক আছে কিনা। তো ডান দিকে লেখা আছে প্রিভিউ এন্ড টেস্ট, প্রিভিউ এন্ড টেস্ট, এখানে ক্লিক করেন, দেন সেন্ড এ টেস্ট ইমেল, সেন্ড এ টেস্ট মেলিং অ্যাড্রেস দেন। তো আমি এখানে আমার একটা মেলিং অ্যাড্রেস দিচ্ছি, আমি কি দেবো, আমার এখানে একটা মেলিং অ্যাড্রেস দেবো আমার, আমি দেখতে পারি যে আসলে সঠিক কিনা। আপনারা যদি মনে করেন কি করে ডিজাইন করে এখানে 1 লক্ষ মেল সেন্ড করলেন টেস্ট না করে, দেখা গেলো ছোট একটা ভুল হয়ে গেছে, এখন তো আপনার জন্য লস। এখানে কি করবেন, আগে থেকে ডিজাইন নিজের জীবনে চেক করে দেখবেন সব ঠিকঠাক আছে কিনা। কারো একটা মেলিং অ্যাড্রেস আপনাদের দেন, আপনাদেরকে সেন্ড করে দিই একজনকে, চ্যাট বক্স আপনাদের মেলিং অ্যাড্রেস দেন, আপনাদেরকে আমি সেন্ড করি একজনকে, জাস্ট ফর টেস্ট পারপোজ। টেস্ট যদি সব ঠিক থাকে মেলিং অ্যাড্রেস দেখার পরে দেন আমরা এটাকে আবার 1 লক্ষ 50,000 মেলিং অ্যাড্রেসের কাছে মেল করে দেবো। আপাতত যে একটা টেস্ট করি আমরা, এটা দিলাম, এখানে পেস্ট করে দিলাম। একটা তাহলে কি করতে হবে, কমাইজ করতে হবে। ওকে, কমাইজ করলে ভিন্ন ভিন্ন হবে।
আর কত দিচ্ছেন না, ওকে। তাহলে এটা দিলাম, দেওয়ার পরে কি সেন্ড টেস্ট, তাহলে কি হবে, দেখেন মেল চলে গেল, সেন্ড ইমেল হিসাবে। তো দেখি আমরা জিমেলে গিয়ে যে মেলটা আসলে গেল কিনা, চেক করে নিব না। দেখেন চলে আসছে এখানে, ওর নাম ছিল এখানে স্টিভেন বিডি হিসেবে। ক্লিক করলাম, এই যে এটা সেম টু সেম ডিজাইন সে লোড দিচ্ছে। দেখেন এখানে ক্লিক করলে কি হবে, লিঙ্কে দেখা বুঝলাম না, লিঙ্ক ছিল একটা, ক্লিক করলাম, দেখেন চলে যাচ্ছে লিঙ্কে। তারপরে দেখ এখানে একটা ভিডিও ছিল, ইউটিউব ভিডিও, ক্লিক করলে ইউটিউব ভিডিও চলে যাচ্ছে এখানে। এরপরে যেটা ছবি ছিল মিড ক্লাস, দেখেন সেটা তিনটা পিক ছিল এখানে, একটা পিক, একটা পিক, একটা পিক। তারপরে কি ছবি লেখা, এখানে কি ফাইল ছিল, এখানে ক্লিক করলে শেয়ার হবে, ক্লিক করে এখানে আমরা দেখেন ফেসবুকে শেয়ার হবে, দেখেন চলে আসছে ফেসবুকে। এরপরে কি আছে, লিঙ্কটা দিচ্ছে আমরা এখানে, যার কারণে শর্ট হচ্ছে না, লিঙ্কটা দিলে হয়ে যেত। এরপরে কি আমাদের পার্সোনাল কোম্পানি এগুলো। আর সর্বশেষ প্রশ্ন কি, এগুলো আপনার কিছু করবেন না, এটা করলে কি হয়তো, এখানে হচ্ছে আপনার এই যে এটা আপডেট ইউর প্রিফারেন্স আনসাবস্ক্রাইব যদি চান পরবর্তীতে সে কোনো কি হবে না, এখানে আমাদের মেল করতে পারবে না, সেক্ষেত্রে আনসাবস্ক্রাইব লিস্ট, এই জন্য এটা পোষণ করার দরকার নেই। এখানে আমার তথ্য, এখানে আপনার ইমেল অ্যাড্রেস শো করবে, কোম্পানির নাম শো করবে, কিন্তু এগুলো কি প্রোফাইলে আমি যে প্রোফাইল এখানে ইউজ করতেছি আমরা তো তথ্য দেই নেই। যদি তথ্য আপনি সম্পূর্ণভাবে দিয়ে রাখেন তাহলে কি এখানে এইগুলোর পরিবর্তে এই নামগুলো শো করতে, আপনার ব্যবসায়িক নাম, ব্যবসায়িক ঠিকানা, এগুলো। তো এই হচ্ছে কি মূলত একটা আমাদের ইমেল টেমপ্লেট ডিজাইন, এবং কি আমরা সেন্ড টেস্ট ইমেল করলাম, জাস্ট কি করছি, টেস্ট করছি আমরা। তো এই পর্যন্ত কাজ হয়ে গেলে এখানে ডান দিকে সেভ এন্ড এক্সিট, সেভ হয়ে যাবে আর এক্সিট হবে। তো আমি নাম দিলাম কি, টেস্ট নামে, ব্যাচ নাম্বার দেই 445 এবং 447, সেভ। এটা কিসের নাম বলতো, টেমপ্লেটের নাম দিলাম আমি। এখন দেখেন আমার কি টেমপ্লেট চলে আসলো এবং ডিজাইন হয়ে গেল। এই হচ্ছে মূলত আমাদের কি কাজগুলো, আপনারা এইভাবে ইমেলটা ডিজাইন করবেন প্রত্যেকেই। অনেকে অনেক কিছু বলছি আমি, বুঝতে পারেন না, এখন কি আপনারা স্ক্রিন শেয়ারিং এ আসেন, প্রত্যেকে একটা করে ডিজাইন করেন, স্যাম্পল ডিজাইন, জাস্ট ফর প্র্যাকটিস। সেটা পরে দেখাবো। আগে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের কি করে ডিজাইনটা শেখা। ডিজাইন শিখতে হবে মিনিমাম 3 থেকে 4 দিন লেগে যাবে, কারণ ফাংশন গুলো একটু কঠিন লাগতে পারে আপনার কাছে। তো দেখেন যদি আপনারা ভালো আজকে শেষ করতে পারেন এটাকে ভালোভাবে, তাহলে কি আগামীকালে দেখাই দেবো, আজকে দেখাই দেবো। আর যদি আপনাদের সমস্যা হয় তাহলে কি পরে দেখাবো, তাহলে ওটা আবার একটু বাড়তি কাজ আছে। ফার্স্ট কাজ আপনারা এখানে শুরু করবেন সবাই, যে কাজটা মেল টেম্পে যাবেন, একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে ক্রিয়েট থেকে ইমেল টেম্পে ক্লিক করে এই ডিজাইনটা শুরু করে দেন। কি কি দিবেন দরকার না, আপনি আপনার ইচ্ছা, আপনার বাবার নাম, মায়ের নাম, ভাইয়ের নাম, আপনার নাম, যার নাম মন চায় এরকম কি প্রত্যেকের নাম দিয়ে আপনারা কি ডিজাইনটা শুরু করে দেন। জাস্ট আমাদের কি কাছে বিষয়গুলো সেটিং করে জাস্ট কি নাড়াচাড়া করা, যাতে আমরা একটু হলে কি বিষয়গুলো মনে রাখতে পারি। চলে আসলে ফজল ভাই, থ্যাংক ইউ। বাকিরা স্ক্রিনশট কাজ শুরু করে দেন, সমস্যা হলে জাস্ট এসএমএস দেন বা বলেন, আমি হেল্প করতেছি। মেল চিম্প নাম থাকবে ওইটার। এটা তো এসএমএস ভাই, এসএমএস হলো ভাই, এসএমএস ছিল মোবাইল নাম্বারের, ঠিকানাটা ছিল না। এনাবল এসব দরকার নাই, এগুলো আই উইল টু দিস দেন, ফোন টোন নাম সিকিউরিটি দরকার নাই এগুলো।
আপনারা কিন্তু স্ক্রিন শেয়ার দিচ্ছেন, আপনি কাজ করতেছেন সবাই। দেখেন আপনারা সবাই স্ক্রিন শেয়ার দেন, সমস্যা তো না, সবাই স্ক্রিন শেয়ার দেয় না, সবাই স্ক্রিন শেয়ারে কাজ করেন, সমস্যা হলে আমাকে বললেন, তখন আমি স্ক্রিন দেখতে পারলাম। স্ক্রিন মোট 3টা শেয়ার, রেজাল্ট ভাইটটা আইছে, সজল ভাইটটা আইছে, ইমন ভাইটটা আইছে। কই না তো, পরিষ্কার সবাই নাই তো। হ্যাঁ এখন শেয়ার হয়েছে দেখতেই। এই কোন ধরনের পোস্ট ভাই? বললামই তো অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট করে ইমেল টেবিল ডিজাইন করেন।